হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি। দেখতে পাচ্ছ আমার সামনে ওটা গামলায় আমড়া। তোমাদের সঙ্গে আজকে মজার একটি রেসিপি শেয়ার করব। তাহলে আমড়ার একটা রেসিপি, আমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করব যা তোমরা আগে কখনো খাওনি। আসলে এটা নতুন রেসিপি। তোমরা এভাবে একদিন রান্না করে বাড়িতে খেয়ে দেখবে। এটা আমাদের গাছের আমড়া, গাছ থেকে পেড়ে এনেছি। এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রামে অনেক রকমভাবে রান্না করা হয়, তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করো, তবে আমড়াগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমড়াগুলো আমি কুটে নিয়ে ছুলে সুন্দর করে কুটে নিয়েছি। তোমরা এভাবে আমড়াগুলোকে কুটে নেবে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম স্বাদ লাগে। তোমরা প্লিজ বাড়িতে একবারে এভাবে রান্না করে খেয়ে দেখবে, কত মজা লাগে। আর গ্রামের রান্নার স্বাদই তো আলাদা। টাটকা সবজি, টাটকা ভাবে রান্না করা। এবার একটা কড়াই চুলোর পরে নিয়ে এতে আমড়াটাতে পরিমাণ মতো পানি দেবো। আমড়াটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেরকমভাবে পানি দেবো একটা কড়াই নিয়ে। পরিমাণ মতো পানি দিয়ে এতে লবণ দেব আর একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবে। তোমরা প্লিজ বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে। এবার ধুয়ে রাখা, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা আমড়াগুলো এবার আমি একটা দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে দেওয়ার পরে একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এতে 2টা পেঁয়াজ আর একটা রসুনের হাফ, অর্ধেক রসুন, এগুলো বেটে নেব। আর ঢেকে রাখা আমড়াটা অর্ধেক জাল হয়ে গেলে এই বেটে রাখা পেঁয়াজ রসুন এর ভিতরে দিয়ে দেব। কিন্তু অর্ধেক জাল হয়ে গেলে এই দেখো এরকমভাবে যখন হয়ে যাবে তখন দিয়ে দেবে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবে। এটাকে সিদ্ধ যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে থাকবে। এবার সিদ্ধ হয়ে গেছে মানে আমড়াটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইটা আবার চুলোর পরে দেব। তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর গ্রামের নতুন নতুন পদ্ধতির রান্না, সবজির রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। মন দিয়ে দেখবে এবার কি দিয়েতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে অর্ধেক রসুন কুচি করা দিয়ে দেব। তারপর এতে কিছু পরিমাণ, অল্প পরিমাণ জিরা দিয়ে দেব, বাটা না কিন্তু আস্ত জিরা দিয়ে এই দুইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো। এবার এতে আর একটা জিনিস দেব। তোমরা প্লিজ মনোযোগ সহকারে দেখো, আর বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো কেমন মজা লাগে। আর বৃষ্টির দিনে তো আরও বেশি মজা লাগে। এবার এতে পরিমাণ মতো কালো সরিষা, তোমরা তো সবাই চেনো, তাই দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত এটা ফোটে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে দেব। তারপর এটাকে নামিয়ে নেব। ঢাকনাকে নামিয়ে নিয়ে দেখব যে হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব। আমার রান্না হয়ে গেল আমড়া। এতে বেশি কিছু মশলা অ্যাড করিনি, এতে সামান্য জিরা, কালো জিরা সব দিয়েছি। তোমরা প্লিজ এভাবে বাড়িতে একবার রান্না করে দেখো কত মজা লাগে। এবার আমার এটা নামিয়ে হয়ে গেছে, এবার আমরা খাবো এটা। তোমরা বাড়িতে একবার প্লিজ রান্না করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে। অনেক সময় ভুল ত্রুটি হয়, আমার কথা অনেক সময় ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো।
দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। টাটা।